ট্রাম্প কি সত্যি ইরানের ৭৫% লক্ষ্যবস্তু ধ্বংস করেছেন? দ্রুত চুক্তি সম্ভব হলেও কেন থামছেন ট্রাম্প? হরমুজ প্রণালী বন্ধ রেখে আসলে কি অর্জন করতে চাইছে আমেরিকা? ইরান কি অর্থনৈতিকভাবে ভেঙে পড়ার পথে? যুদ্ধ কি শেষের দিকে নাকি আরো বড় সংঘাত সামনে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে আমেরিকার চলমান সামরিক অভিযানে ইতোমধ্যে প্রায় ৭৫% লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই দাবি করেন এবং স্পষ্টভাবে জানান, এখনই কোনো দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা তার নেই। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, তার প্রশাসন একদিকে সামরিক চাপ বজায় রাখছে, অন্যদিকে কূটনৈতিক পথ খোলা রাখলেও তাৎক্ষণিক সমঝোতায় যেতে চায় না। তিনি বলেন, আমি চাইলেই এখনই একটা চুক্তি করতে পারি, কিন্তু সেটা করলে তারা আবারও শক্তি সঞ্চয় করবে। আমি এমন একটি চুক্তি চাই যেটা দীর্ঘস্থায়ী হবে। এই মন্তব্য থেকেই বোঝা যায়, দ্রুত সমাধানের চেয়ে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান অর্জনই তার প্রধান লক্ষ্য। প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প আরও জানান, আমেরিকার হামলায় ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তিনি নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ দেননি, তবে তার দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ ঘাঁটি, সরঞ্জাম এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, বাকি লক্ষ্যবস্তুগুলো খুব দ্রুত ধ্বংস করা সম্ভব এবং পরিস্থিতি আমেরিকার পক্ষে এগোচ্ছে। যুদ্ধের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তিনি সময় বেঁধে দিতে চান না, তবে এটা দ্রুত শেষ হবে। এর মাধ্যমে তিনি একদিকে আত্মবিশ্বাস দেখিয়েছেন, অন্যদিকে পরিস্থিতির অনিশ্চয়তা অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, এই সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই, যা আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি তৈরি করেছে। ট্রাম্পের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল হরমুজ প্রণালী নিয়ে তার অবস্থান। তিনি বলেন, ইরান প্রণালী খুলে দিতে আগ্রহ দেখালেও তিনি নিজেই তা আটকে রেখেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এই প্রণালী খুলে দিলে ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন আয় করতে পারবে, যা তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। তার ভাষায়, তিনি চান না তারা প্রতিদিন এত অর্থ আয় করুক যতক্ষণ না তারা এই সমস্যার সমাধান করছে। এই অবস্থান থেকে বোঝা যায়, আমেরিকা শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও সমানভাবে ব্যবহার করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এটি নিয়ন্ত্রণে রাখা মানে বৈশ্বিক তেলের বাজারেও প্রভাব বিস্তার করা। ফলে এই সিদ্ধান্ত শুধু ইরান নয়, পুরো বিশ্ব অর্থনীতির ওপরও প্রভাব ফেলছে। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। নতুন করে যুদ্ধ জাহাজ মোতায়েন এবং আকাশ পথে নজরদারি বাড়ানোর মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিচ্ছে যে প্রয়োজনে সামরিক অভিযান আরও বিস্তৃত হতে পারে। এতে করে উত্তেজনা কমার পরিবর্তে বরং আরও বেড়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার নৌ অবরোধই কূটনৈতিক অচলাবস্থার প্রধান কারণ। তাদের দাবি, এই অবরোধ তুলে না নিলে কোনো কার্যকর আলোচনা সম্ভব নয়। একই সময় তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পরিস্থিতির অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই কৌশল ম্যাক্সিমাম প্রেসার নীতির অংশ, যেখানে সামরিক ও অর্থনৈতিক উভয় চাপ প্রয়োগ করে প্রতিপক্ষকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করা হয়। তবে এই কৌশলের ঝুঁকি রয়েছে, কারণ অতিরিক্ত চাপ পরিস্থিতিকে হঠাৎ করে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষই পুরোপুরি একে বিশ্বাস করছে না। একদিকে আলোচনা চালানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য থেকে পরিষ্কার যে তিনি দ্রুত কোনো সমাধানের পথে হাঁটতে রাজি নন, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা নিশ্চিত করে একটি শক্তিশালী চুক্তি আদায় করাই তার লক্ষ্য। তবে এই পথ কতটা সফল হবে নাকি নতুন করে বড় সংঘাতের জন্ম দেবে, তা এখনই বলা কঠিন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।